আজ যেভাবে জঙ্গিপুর পিডির পুলিশ সুপার ভাঙন বিপর্যস্ত শামসেরগঞ্জের চাচণ্ড এলাকা পরিদর্শন করলেন, সত্যিই সত্যিই খুব প্রশংসনীয়। এর আগেও তিনি দেখা গেছে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় নির্দেশিকা স্থানীয় শামসেরগঞ্জ থানার আধিকারিককে দিয়ে গেছেন। সত্যি খুব ভালো লাগলো প্র্যাকটিক্যালি ফিল্ডে এসে অন্ততপক্ষে প্রশাসনের পক্ষ থেকে ভাঙনে বিপর্যস্ত ভাঙন কবলিত মানুষজনের সঙ্গে তিনি সরাসরি কথা বলেছেন। মানুষের জন্য অন্ততপক্ষে জঙ্গিপুর জেলা পুলিশের পক্ষ থেকে কিছু ব্যবস্থা তিনি গ্রহণ করেছেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যের, দুঃখজনক এবং লজ্জাকর বিষয় জানেন কি? আমি উপরের সম্মানীয় আইপিএস সাহেব বা পুলিশ সুপারের বিষয়টিকে কোনো মতেই এখানে ছোট করছেন না বা কোনো রকম হেয় করছি না। আমার আজকে যেটি মনে হয়েছে যে এনাদের মতন মানুষ থাকলে সত্যি সত্যিই বা উপযুক্ত ব্যবস্থা যদি গঙ্গা ভাঙনের এলাকাগুলিতে গ্রহণ করা যেত, তাহলে কিন্তু আজকে ওনাকে এই মানুষের দুঃখে পীড়িত হয়ে কাতর হয়ে আসতে হতো না। সবচেয়ে লজ্জাজনক বিষয় যেটি হলো সেটি হলো আমাদের রাজ্যে গঙ্গা ভাঙন নিয়ে যে নোংরামির শিকার হচ্ছে গাঙ্গেয় উপকূলের তীরবর্তী মানুষজন, এটা সত্যিই সত্যিই বেদনাদায়ক। সেই জন্যই তো তিনি ছুটে এসছেন। দুঃখজনক এবং লজ্জাজনক বিষয়টি আপনাদের সামনে আমি খুলে বলছি যে ভাঙন কবলিত এলাকা নিয়ে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে যে লড়াই, সেটা ভাঙন কবলিত মানুষজনের কাছেই নয়, এই লড়াই মানব জাতির কাছে এক বিস্ময়কর, লজ্জাজনক তথা ন্যাক্কারজনক বললেও মনে হয় কম বলা হয়। নদী বিশেষজ্ঞরা বলে থাকেন নদীর কখন কোন পার ভাঙবে সেটা নিশ্চিত করে কিছু বলা যায় না। প্রশ্ন হচ্ছে, যদি নিশ্চিত করে কিছু নাই বলা যায়, তাহলে আপনারা কিসের বিশেষজ্ঞ? আজ থেকে ঠিক 1 মাস 1 দিন আগে গঙ্গা নদী নিয়ে আমি যে প্রতিবেদন করেছিলাম, সেটি কিন্তু আজ দেখা যাচ্ছে অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। সাবধান বাণী উচ্চারণ করেছিলাম গঙ্গা ভাঙনে উদ্বাস্তুদের চোখের জল নিয়ে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বা সাধারণ মানুষের যে অভিযোগ, বালির বস্তা দিয়ে যেভাবে গঙ্গা ভাঙন প্রতিরোধ করার চেষ্টা করা হচ্ছে, সেটার ফলাফল তো চোখের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন। গঙ্গা তীরবর্তী উপকূলের মানুষজন এবং যারা যারা বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর দেখছেন, তারাও দেখতে পাচ্ছেন। গঙ্গা তীরবর্তী উপকূলের মানুষজনের আজকের এই দুর্দশা দেখে মনে হচ্ছে এই রাজ্যে জনগণের না আছে ভোটের মূল্য বা ভোটদানের মূল্য, না আছে নিশ্চিত জীবনযাত্রার গ্যারেন্টি বা নিশ্চয়তা, না আছে সরকারি চাকরির নিশ্চয়তা। তাহলে নিশ্চয়তাটা কোথায়? নিশ্চয়তা আছে শুধু এ রাজ্যের রাজনীতিতে। দুর্গাপূজার কমিটিগুলির জন্য 1,10,000, পাড়ায় পাড়ায় বুথ না ভূত পিছু সমাধানের জন্য 10 লক্ষ টাকা। সরকার বলতে পারেন সাবধান বাণী উচ্চারণ করতে, গঙ্গার তীরে কেউ বাড়ি তৈরি করবেন না, সেখান থেকে দূরে সরে যান। প্রশ্ন হলো, 14 পুরুষের ভিটে ছেড়ে মানুষ যাবে কোথায়? মানুষকে বারণ করা খুবই সহজ, কিন্তু নদীকে তো রাজ্যের সরকার আর বারণ করতে পারছেন না বা নিষেধ করতে পারছেন না যে ওহে নদী, তুমি মানুষের ঘর বাড়ি ধ্বংস করে যেও না বা মানুষের বাড়ির কাছে তুমি যেও না। তাহলে এখানে কে অভাগা? অভাগা কি নদী? তাহলে কি মানুষ, নাকি সরকার, নাকি মাত্র 5 বছরের আয়ু সম্পন্ন সস্তার পলিটিক্স? আমার একথা বলার উদ্দেশ্য শুধুমাত্র সাধারণ মানুষের প্রতি। হে মানব জাতি, তোমরা বুঝতে শেখো, নিজেকে চিনতে শেখো এবং ভালোবাসতে শেখো। কেন বলছি একথা জানো? কারণ নদী ছাড়া কোথাও কখনো সুন্দর সভ্যতা গড়ে তোলা যায় না। তাহলে দেখতে থাকুন ভাবধারা চ্যানেলে। আমরা দেখাচ্ছি, তুলে ধরলাম সেই দৃশ্য যেখানে অমিত কুমার সাউ জেলাশাসক আজকে পরিদর্শন করলেন। দেখতে থাকুন। যদি আমাদের শামসেরগঞ্জ থানা অন্তর্গত চাচন্ডা জিপির মধ্যে একটা গ্রাম উত্তর চাচন্ডা আর মধ্য চাচন্ডা, ওই গ্রামে গিয়েছিলাম। কালকে যেরকম খবর পেলাম কি অনেক গতি বেড়ে গেছে, গঙ্গা নদীর জলগুলো ঢুকছে
তো আর কিছু 10টা-12টা ঘরও পড়ে গেছে। তো আমাদের আগেই সবথেকে বড় মানে ব্যথা হয় ঘরটা পড়ে যাওয়ার পরে সবথেকে বেশি কি জানহানি নুকসান যেন না হয়। তো আমরা আমাদের আইসি টিম পুরো টিম গিয়ে ওখানে ওদেরকে নিয়ে এসে রিলিফ ক্যাম্পে একটা বন্দোবস্ত করা হয়েছে। ওরা স্কুলে একটা এখন আছে, আমাদের কমিউনিটি কিচেনে চলছে। আর আজকে আমি পরিদর্শনও করলাম, ওখানে কিছু ইনস্ট্রাকশন আমার আইসিকে দিলাম। ওখানে কিছু পুলিশ প্লেস করতে বললাম, পিকেট রাউন্ড দ্য ক্লক থাকবে, আমাদের মাইকিং আর অ্যাওয়ারনেসও যেন হয় কন্টিনিউয়াসলি। আরও যে লোক একটু দূরেও থাকলে ওখানে যেতে চাইলে, অনেক লোক তো আতঙ্কে এখানে আছে, তো আমরা ওদেরকে বললাম যে আপনারা যেতে চাইলে রিলিফ ক্যাম্পে আমরা সবসময় আছি, আমাদের পুরো সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আপনাদের সাথে আছি। যে কেউ এখানকার লোক যেতে চাইলে যেতে পারে, আমরা সবসময় সাথে আছি। যত সুবিধা পাওনা ওটা আমরা ওখানে চেষ্টা করব আমরা ওখানে দেব। আর এখানে আমাদের যা প্রিকশনস নেওয়া, সিকিউরিটি মেজার্স নেওয়া ওটা আমরা নেব। আর চেষ্টা করব কি এই যে কঠিন সময় ওটা তাড়াতাড়ি পার হয়ে যায়। এখানে আমাদের প্রধান আর জেলা পরিষদের মেম্বার অনেকজন ছিল, তো ওরাও হেল্প করছে, অ্যাডমিনিস্ট্রেশনের সাথে দিচ্ছে। তো ওদেরকেও বললাম কি সবসময় মানুষের পাশে থাকতে আর এই সময়টা পার করতে। হ্যাঁ, সব আতঙ্কে সব পালাচ্ছে। হ্যাঁ, এবার যদি বলছে যে কি বাড়ি পড়ুক তারপরে আসবে পারা, তার আগে তো আপনাকে এমএলএ সাহেব বলেছে, প্রধান সাহেব বলেছে, আমি কিন্তু ক্লিয়ার কথা বলছি। হ্যাঁ, বাড়ি পড়বে তারপরে আসবা, তার আগে কেন আসবে? আপনাকে ওখান থেকে বললো না, আমি যেভাবে কথা বলছি ক্লিয়ার কথা আমি আর একটা মাত্র আপনার বাড়ি এখনো অনেক দূরে, এইভাবে বুঝিয়ে বলা হয়েছিল যে আপনি এখান থেকে বেরিয়ে যাবেন। না না, আপনি কিন্তু বললেন যারা বলেছেন বড় দাদা বলেছেন কথা বলেনি, আপনি দূরে রয়েছে আমরা আতঙ্ক না হলে আমরা দাঁড়ান না, সকাল হলে আপনি দেখেছেন আমার কি ভূমিকাটা, আপনি দেখেছেন সকাল হলে আমি এখানে এসে হাজির, রাত 12টা পর্যন্ত থাকছি। এমএলএ ছিল 12টা পর্যন্ত।